আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস একটি সমস্যার সমাধান করব। সমস্যাটা হলো ডি স্কোয়ার প্লাস 3d ডি প্রোডাক্ট প্লাস 2d প্রোডাক্ট হোল স্কোয়ার ইন্টু জেড সমান এক্স প্লাস ওয়াই, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2018 সালে এসেছিল। তাহলে এখন আমরা যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটি তুলে নেব। লিখতে পারি প্রদত্ত সমীকরণ ডি স্কোয়ার প্লাস 3d ডি প্রোডাক্ট প্লাস 2d প্রোডাক্ট স্কোয়ার ইন্টু জেড সমান এক্স প্লাস ওয়াই। তাহলে এখন আমরা সমীকরণটির সহায়ক সমীকরণ বের করে নেব। তাহলে লিখতে পারি সহায়ক সমীকরণ এ ডট ই অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন। এক্ষেত্রে আমরা ডি সমান এম বিবেচনা করব এবং ডি প্রোডাক্ট সমান যদি ওয়ান বিবেচনা করি তাহলে পাই হচ্ছে এম স্কোয়ার প্লাস 3m প্লাস 2 সমান 0, বা এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে পাই হচ্ছে এম স্কোয়ার প্লাস 2m প্লাস হচ্ছে m প্লাস 2 সমান 0, বা প্রথম দুটি পদ থেকে যদি আমরা m কমন নিই তাহলে পাই হচ্ছে m প্লাস 2 প্লাস এখান থেকে 1 কমন নিলে আমরা পাই হচ্ছে m প্লাস 2 সমান 0। তাহলে এখন আমরা যেহেতু উভয় পদে m প্লাস 2 রয়েছে এখান থেকে আমরা m প্লাস 2 কমন নিলে পাই হচ্ছে m প্লাস 1 সমান 0। এখন তাহলে এই দুটি উৎপাদক সমান 0 হলে আমরা লিখতে পারি হচ্ছে m প্লাস 2 সমান যদি 0 বসে তাহলে m সমান হচ্ছে -2, আবার m প্লাস 1 সমান 0 বসালে আমরা পাই হচ্ছে m সমান হচ্ছে -1। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে m এর মান পাই হচ্ছে -2 কম হচ্ছে -1। তাহলে এখন এই m এর মানের উপর ভিত্তি করে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন অর্থাৎ c.f নির্ণয় করব। তো লিখতে পারি φ1 y প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, m এর মান 2 বসালে পাই হচ্ছে 2x প্লাস φ2 y প্লাস মাইনাস মাইনাস x। এখন তাহলে আমরা প্রদত্ত সমীকরণটির জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ p.i নির্ণয় করব। তো লিখতে পারি হচ্ছে 1/d স্কোয়ার প্লাস 3d ডি প্রোডাক্ট প্লাস 2d প্রোডাক্ট স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এখন আমরা ভগ্নাংশের হরে দুটি পদ চেঞ্জ করব অর্থাৎ স্থান পরিবর্তন করব। এক্ষেত্রে দুটি পদ হচ্ছে আমরা যদি ডি স্কোয়ার এবং 2d প্রোডাক্ট হোল স্কোয়ার স্থান পরিবর্তন করি তাহলে লিখতে পারি হচ্ছে 2d প্রোডাক্ট হোল স্কোয়ার প্লাস 3d ডি প্রোডাক্ট প্লাস হচ্ছে ডি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখন আমরা ভগ্নাংশের হরের যদি 2d প্রোডাক্ট স্কোয়ার কমন নেই তাহলে পাই হচ্ছে 1 প্লাস 3/2 হচ্ছে d প্রোডাক্ট প্লাস এখানে লিখতে পারি হচ্ছে ডি স্কোয়ার বাই হচ্ছে 2d প্রোডাক্ট স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এখন আমরা যদি ডি প্রোডাক্ট স্কোয়ারটা সামনে নিয়ে নিই তাহলে লিখতে পারি 1/2d প্রোডাক্ট স্কোয়ার, আর এখানে আমরা এতটুকু অংশকে লিখতে পারি হচ্ছে 1 প্লাস 3/2 d/d প্রোডাক্ট প্লাস ডি স্কোয়ার বাই হচ্ছে 2d প্রোডাক্ট স্কোয়ার ইনভার্স 1 এক্স প্লাস ওয়াই সমান 1/2d প্রোডাক্ট স্কোয়ার। আর এখানে আমরা এতটুকুর মধ্যে সূত্র প্রয়োগ করলে পাই হচ্ছে 1 মাইনাস 3/2 d বাই হচ্ছে ডি প্রোডাক্ট প্লাস ডট এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান 1/2d প্রোডাক্ট
স্কোয়ার, এখানে আমরা যদি গুণন করে দিই তাহলে লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 3/2। এখন আমরা এখানে যদি সমাকলন এবং অন্তরীকরণ করি একই সাথে তাহলে পাই হচ্ছে ওয়াই। তাহলে এখন আমরা লিখতে পারি 1/2 ডি পূরক স্কোয়ার। এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এরগুলো একসাথে সবগুলো একসাথে যোগ করলে আমরা পাই হচ্ছে y/2, অর্থাৎ এখানে 1 মাইনাস 3/2 যদি আমরা এখানে যোগ করি তাহলে এক্ষেত্রে পাই হচ্ছে 2 মাইনাস 3 অর্থাৎ মাইনাস 1/2। তাহলে এক্ষেত্রে এখন আমরা সমাকলন করলে পাই, তাহলে এখন আমরা 1/d পূরক হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স, অর্থাৎ এক্সকে যদি দুইবার সমাকলন করি তাহলে পাই হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 4, অর্থাৎ ডি পূরক বলতে হচ্ছে 1/d পূরক স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স, অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে এক্সকে দুইবার সমাকলন করব। ঠিক আছে, তো একবার সমাকলন করলে পাই হচ্ছে আমরা এক্স ওয়াই এবং দ্বিতীয়বার আবার সমাকলন করলে পাই হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার বাই 2, তারপরে 2 দুগুণ হচ্ছে 4, তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস। এখন যদি আমরা y/2কে দুইবার সমাকলন করি তাহলে পাই হচ্ছে y³/24। তাহলে এখন আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণটির জন্য সাধারণ সমাধান z সমান হচ্ছে c.f প্লাস p.i। তাহলে এক্ষেত্রে phi1 y মাইনাস 2x প্লাস phi2 y মাইনাস x আর p.i এর মান পেয়েছি আমরা x y স্কোয়ার বাই হচ্ছে 4 মাইনাস y³/24। তো এটি হচ্ছে সমাধান। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।